কম থাকে, এটার জন্য কি কোনো ইস্যু হবে? কত কম আপনার? 3.67 4.5। 3.5 এর উপরে থাকলেই হয়, 2.50 এর উপরে থাকলে হয় ওনারা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এটা ডিপেন্ড করবে ওই ইনটেকে ওই ভার্সিটিটা কীরকম কী বুঝতেছে না বুঝতেছে, আর আপনার ভার্সিটি ইন্টারভিউটা অনেক ম্যাটার করে, সো চেষ্টা করবেন ওটা ভালো মতো দেওয়া। রিজনাল ভিসা কি দিচ্ছে? আমরা তিন ধরনের ভিসা হয়। আমরা রিজনাল না, আরেকটা কী যেন বলে, ধরুন ভুলে গেলাম, মাথায় আসতেছে না, ওই যে ইলেকট্রনিক যেটা, আমরা ওই ই ভিসা আমরা ওটা প্রোভাইড করে থাকি। হ্যাঁ, ওটা প্রোভাইড করে থাকি, এই আর কি। তাহলে আমি চাচ্ছিলাম বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট নেওয়ার জন্য। এটা আসলে দেখতে হবে ভাই কোন ইউনিভার্সিটিতে বায়োলজি বিষয়গুলো অ্যাভেলেবেল আছে। যেমন একটা আছে বুসান ইউনিভার্সিটি অফ ফরেস্ট কাইন্ড অফ থিং, ওখানে হয়তো বা বায়োলজিটা থাকতে পারে। আবার কিছু আছে টেকনোলজি বেসড ইউনিভার্সিটি, ওখানে হয়তো নাও থাকতে পারে। সো এটার জন্য আমাদের একটু চেক করতে হবে। এই নাম্বারে কি আপনার হোয়াটসঅ্যাপ আছে? তাহলে আমরা যদি আপনাকে একটা নক দিই হোয়াটসঅ্যাপে, চেক আউট করে, কোনো অসুবিধা হবে? না ওকে। এখন ইতালির ভিসার রেশিওটা কেমন? ইত্যাদি ভিসা হচ্ছে না ভাইয়া। আমি আজকে সকালবেলা দেখলাম যে ইতালির ভিসা রেশিও নাকি আপ হতে পারে, বাট একটু আপ হলে তো আমি কাজ করব না, আমার দেখতে হবে তো কয়েক মাস ধরে এটা আপ আছে কি না। যেমন বিষয় হচ্ছে কি, ওরা ডকুমেন্ট নিয়ে রেখে দিচ্ছে, ফেলে রাখছে বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, বেশ কয়েকদিন বলতে কি 1-1.5 বছর। এখন 1-1.5 বছর যদি তারা ডকুমেন্ট নিয়ে ফেলে রাখে, অ্যান্ড দেন আপনার এম্বাসিতে যে যদি বলে আপনার ইন্টারভিউ ভালো হয় না, ভিসা দিব না, আপনার কি 1.5 বছর বৃথা না? স্টাডি গ্যাপ তো আরও ক্রিয়েট হয়ে গেল, তখন আপনি যে ভালো কান্ট্রিগুলো অপরচুনিটি ছিল ওগুলো হারিয়ে ফেলবেন। এজন্য আমরা কখনো এখন বর্তমানে আমাদেরকে দুইটা কান্ট্রি নিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে সাউথ কোরিয়া, সেকেন্ড হচ্ছে গিয়ে রোমানিয়া। রোমানিয়া, ওকে, হ্যাঁ। এই দুইটার মধ্যে কোনটা বেটার হবে এটা আর কি